উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা এবার মিটে যাবে, এমন আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বিশ্ব রাজনীতিতে তার শান্তি স্থাপন প্রচেষ্টার প্রসঙ্গ টানতেই হঠাৎই উঠে আসে কিম জং উনের নাম। সাংবাদিকরা যখন সরাসরি কিমকে লেখা চিঠি প্রসঙ্গে প্রশ্ন করেন, ট্রাম্প তখন কৌশলে এড়িয়ে যান, কিন্তু তার কথায় ছিল ইঙ্গিতের ভার। ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল, বোঝাপড়াটা ছিল একেবারে অসাধারণ, দেখা যাক কি হয়। এরপরেই তিনি যোগ করেন, কেউ কেউ বলছে সংঘাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা তা মিটিয়ে ফেলতে পারবো, আর যদি কিছু হয়ও আমাদের সম্পৃক্ততা থাকবে না। কিন্তু হঠাৎ কেন কিম ট্রাম্প প্রসঙ্গ? এর উত্তর খুঁজলে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সিউল ভিত্তিক ওয়েবসাইট এনকে নিউজ জানিয়েছে, কিমকে উদ্দেশ্য করে লেখা ট্রাম্পের একটি চিঠি নিতে আপত্তি জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘে কর্মরত উত্তর কোরীয় কূটনীতিকরা। একাধিকবার সেই চিঠি প্রত্যাখ্যান করা হয়েছে, এমনটাই বলছে সিউলের কূটনৈতিক মহল। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে 3 বার বৈঠক করেছিলেন কিমের সঙ্গে। তখন সেই বৈঠকগুলোই ছিল ইতিহাসে মার্কিন ও উত্তর কোরীয় নেতৃত্বের প্রথম সরাসরি সংলাপ। ওই সময় একাধিক চিঠি আদান প্রদান হয়েছিল কিম ও ট্রাম্পের মধ্যে, যেগুলো ট্রাম্প নিজেই চমৎকার প্রেমপত্র বলে আখ্যা দিয়েছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে পড়ে 2019 সালে, যখন ট্রাম্প চাইলেন কিম তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ত্যাগ করুক, আর কিম সেটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে পিয়ংইয়ং এর দিক থেকে আর কোনো আলোচনার ইচ্ছাও দেখা যায়নি, বরং তারা তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও বাড়িয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো, বর্তমানে উত্তর কোরিয়া কেবল অস্ত্র নয়, সৈন্য পর্যন্ত পাঠাচ্ছে ইউক্রেন যুদ্ধের ময়দানে। রাশিয়া হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার বহু সৈন্য। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, উত্তর কোরিয়া এরই মধ্যে গোলা বারুদ, অস্ত্রশস্ত্র, এমনকি কমান্ডো পাঠিয়েছে ইউক্রেনের রুশ বাহিনীর সহায়তায়। রাশিয়া উত্তর কোরিয়া এই নতুন মিত্রতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেকে মনে করছেন, ট্রাম্প এখন এই সম্পর্ক ছিন্ন করার কৌশল হিসেবে আবারও কিমকে কাছে আনার চেষ্টা করছেন। 11 জুন হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, কিম জং উনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু হলে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বাগত জানাবেন, যদিও তারা নিশ্চিত করেনি যে ট্রাম্প কিমকে চিঠি পাঠিয়েছেন কিনা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুঁজবেন। কেননা গতবার যেমন তিনি সম্পর্ক করতে সাহস দেখিয়েছিলেন, এবার তার কৌশল হতে পারে কিমকে একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন মিত্র বানানো। তবে কূটনৈতিকভাবে উত্তর কোরিয়া এখন অনেক বেশি রাশিয়ামুখী। তাদের অস্ত্র ও সৈন্য সরবরাহের মাধ্যমে পিয়ংইয়ং মস্কোর সঙ্গে চুক্তিভিত্তিক মিত্রতা গড়ে তুলছে। এমন অবস্থায় ট্রাম্পের পুরনো চিঠি কূটনীতি এবার কতটা কাজে আসবে সেটি এখন প্রশ্ন। বিশ্লেষকদের মতে, কিমের কাছ থেকে সাড়া আসলে সেটি হবে শুধু চীনের বা রাশিয়ার ইশারায়, আর ট্রাম্পের চিঠি বা পুরনো বোঝাপড়া এখনকার বাস্তবতায় আর তেমন প্রাসঙ্গিক নয়।